আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, গায়েবী রিজিক প্রয়োজন, টাকা পয়সার খুব বেশি প্রয়োজন। আপনারা আজকে পবিত্র জুমার দিনে ও রাতে যখনই সময় পাবেন এই দোয়াটি 3 বার নিয়ম মেনে পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি গায়েবী সাহায্য চাইবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে যত প্রকার অভাব অনটন কিংবা ঋণ রয়েছে তা পূরণের কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেবেন, গায়েব থেকে হলেও। তাই অনুরোধ করছি, আমলের নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনাও ঘটেছে। জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। তিনি ভাই বোনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। তাই পবিত্র জুমার দিনে আমরা আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব, সমস্ত প্রকার দুনিয়াবি কাজকর্ম বাদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজাতে বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার কোনো অর্থাৎ যে কোনো কল্যাণ কামনায় আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে সেই সময়টিতে আমরা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এবং যখনই সময় পাবো, দিনে রাতে যখনই সময় পাবো তখনই আমলটি করার চেষ্টা করব। কারণ নির্ধারিতভাবে বা নির্দিষ্ট করে সেই সময়টির কথা বলা হয়নি দিনী ভাই বোনেরা। তাই জুমার পুরো দিনটি এবং জুমার পুরো রাতটি হলো দোয়া কবুলের উপযুক্ত একটি দিন এবং মনের নেক আশা পূরণের উপযুক্ত একটি সময়। এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, একটি ছোট্ট ইস্তেগফারের আমল করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করেই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাই আমরা দোয়াটি পড়ার আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই এতটুকু কিংবা পুরো দরুদে ইব্রাহিমটি অন্তত 11 বার পড়ে নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আমরা গায়েবী সাহায্য চাইব। আমরা জানি যে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই। তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহ তাআলার দুয়ারেই ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলে মহান রব্বুল আলামিন আপনাকেও গায়েবী ধন সম্পদ দান করবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, নিয়মটিও বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক তুমি দান করো যা আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং হারাম কোনো অর্থের প্রয়োজন হবে না, আর তুমি ব্যতীত সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দোয়াটি মূলত ঋণ মুক্তির দোয়া হিসেবে পরিচিত। অর্থাৎ একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তির অর্থ আদায়ে অক্ষম, আপনি আমাকে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাকে এমন কিছু দোয়া বা বাক্য শিখিয়ে দেব যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? এগুলো যদি তুমি পাঠ করো তাহলে তোমার উপর যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে তাহলে আল্লাহ তাআলা তা আদায়ের ব্যবস্থা করে দিবেন। তারপর এই দোয়াটি পড়তে বলেছিলেন। আমরা এই দোয়াটি পড়ব বেশি বেশি রিজিকে বরকত লাভের জন্য, গায়েবী সাহায্যের জন্য, আল্লাহ তাআলার কাছে ঋণ মুক্তির জন্য দোয়াটি পড়ব এবং পাশাপাশি অন্তত ইস্তেগফার অন্তত কম করে হলো 21 বার পাঠ করে নিব। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, আপনারা চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবেও 21 বার পড়তে পারেন। কারণ ইস্তেগফার পড়ব এই জন্যে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে আল্লাহর নবী প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গায়েবী রিজিক বা কল্পনার বাইরে থেকে রিজিক লাভের জন্য হলেও বেশি বেশি ইস্তেগফার পড়ব দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই আগে এই দরুদটি 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এবং আস্তাগফিরুল্লাহ 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 21 বার পাঠ করবেন। তারপরে আপনাদের দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবেন, রিজিকে বরকত চাইবেন। পবিত্র জুমার দিনের ওসিলায় দোয়া করবেন, দোয়া কবুলের দিন, দোয়া কবুলের সময়ের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম যেগুলো আছে রহমান নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করুন, আমার পরিবার সংসারে রিজিকে বরকত দান করুন এবং হালাল রিজিক প্রদান করুন, ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিনে ও রাতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল হয়েই যাবে। তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং এই ভিডিওটি সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে শেয়ার করে দিন। বিভিন্ন মাধ্যমে ফেসবুক, টুইটার কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো সব জায়গায় আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ করছি নতুন আমলের এরকম ভিডিওগুলো আমরা ইউটিউবে কখন দিব তখনই যেন আপনি পেয়ে যান। তার জন্য এই ভিডিওটির নিচেই তাকান, এই মুহূর্তে কম্পিউটারে মোবাইলে যেখানে ভিডিওটি দেখুন নিচের দিকে তাকালে দেখতে পাবেন সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে, সাদা কালোর মিশ্রণে লেখাটি। এই লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সকলের মনের নেক আশা পূরণ করে পরিবার সংসারে গায়েবী রিজিক প্রদান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।